কদরের রাতে মোনাজাতে একটি দোয়া পাঠ করলে সাথে সাথে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। এবং মোনাজাতের শুরুতে, মাঝে, শেষে কি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। মোনাজাত করার সম্পূর্ণ নিয়ম আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চান, মোনাজাত শব্দের অর্থ দোয়া করা, দরখাস্ত করা, আবেদন করা, চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, চাইলে তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাও, দুউনি আস্তাজিব লাকুম, চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর যদি তার কাছে না চান, না আবেদন করেন, না দরখাস্ত করেন, তাহলে তিনি অত্যন্ত বেজার হয়ে যান, নারাজ হয়ে যান, রাগান্বিত হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন, যা দরকার, একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, কদরের রাতে এমন একটি দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন, মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং মোনাজাতের শুরুতে, মাঝে, শেষে কি কি পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, মোনাজাতের শুরুতেই আপনি প্রশংসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আপনার সকল শক্তি রয়েছে, আপনার শক্তির বাইরে কিছুই নেই। তাই আপনারই শরণাপন্ন হয়েছে হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তার প্রশংসা করবেন, হামদ বলবেন তার, তারপরে নিজের চাওয়ার কথা বলবেন। দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে, এর শেষের অংশ তার কাছে দোয়া রয়েছে, অর্থাৎ চাওয়া রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, তারপরে চাইবেন যত চাওয়া রয়েছে। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, তারপরে আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, অভাব অনটন লেগে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তার প্রশংসা করে দেখবেন সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে। তাহলে শুরুতে প্রশংসা করবেন, তারপর আপনি চাইবেন বিভিন্ন উসিলা দিয়ে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার গোলাম, আপনার নবীর উম্মত, আপনার নবীর ইতিম উম্মত, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া দরখাস্ত কবুল করুন। এভাবে উসিলা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। যদি বলেন উসিলা না দিয়ে বললে হবে না, হ্যাঁ তাতেও হবে, কোনো সমস্যা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, দেখুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি বলি? হে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি। দেখেন একটা উসিলা, হে আল্লাহ আপনার তো ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাইলাম। এভাবে একটি উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর শেষে কোন দোয়াটি পাঠ করবেন আপনি? যে দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। সাথে আরেকটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন এই দোয়াটির আগে, তাহলে উভয় জাহানের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এভাবে বেশি বেশি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনায় পবিত্র কদরের রাতে পূরণ করে দিবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।